ইসলামের কোনো কথা উঠলেই আগে দাড়ির প্রসঙ্গ আসে। এটা এই বৃহত্তর জনগোষ্ঠীর মনস্তত্ত্বের মধ্যে এমনভাবে জিনিসটা কায়েম হয়েছে, ইসলাম মানে দাড়ি, মনে হয় যেন আর কিছু না। আপনার দাড়ি গজাতেও পারে, নাও গজাতে পারে। বহু মানুষের দাড়ি হয় না, তাহলে সে কি মুমিন হতে পারবে না? আপনারা সবসময় বলছেন আপনারা ইসলাম ভিত্তিক, অনেক ইসলামিক রাজনৈতিক দল বা ইসলামিক সংগঠন আপনাদেরকে হয়তো কটু কথাও বলছে। প্রথম প্রশ্ন থাকে সাধারণত আপনাদের দাড়ি নিয়ে, সেটা নিয়ে একটি প্রশ্ন আমার। দাড়ি নিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি মসজিদে খুতবাও দিই, আমাদের নোয়াখালী মসজিদ আছে, সেখানে আমাদের হাজার হাজার মুসল্লি আসেন, সেখানে আমি নিজেই খুতবা দিই, আমি নিজেই বক্তব্য দিই, নিজেই কথা বলি, নামাজ পড়াই, আমাদের অন্যান্য খতিবরাও আছেন। তো এখন দাড়ি আমরা বলেছি, দেখেন ইসলামের যারা ব্যাখ্যা করেছেন পণ্ডিতরা বা ফকিরা, তারা পরবর্তীতে এই জিনিসগুলিকে ক্লাসিফিকেশন করেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এগুলি। আজকে দুঃখজনক কথা, ইসলামের কোনো কথা উঠলেই আগে দাড়ির প্রসঙ্গ আসে। এটা এই বৃহত্তর জনগোষ্ঠীর মনস্তত্ত্বের মধ্যে এমনভাবে জিনিসটা কায়েম হয়েছে, ইসলাম মানে দাড়ি, মনে হয় যেন আর কিছু নাই। ইসলাম মানে মেয়ে মানুষের কালো বোরকা, এর বাইরে ইসলাম নাই। এই যে একটা কনফাইন্ডনেস, এই যে একটা সংকীর্ণ চিন্তা, আমাদের সিদ্ধান্ত বা আমাদের সাইকোলজি, আমাদের ডিসিশন যাই বলেন, এই জনগণকে এখান থেকে আগে প্রথম বের করতে হবে। না, ইসলাম একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা, বিশ্বের রাজনৈতিক, সামাজিক, সামরিক, অর্থনৈতিক, বিচারিক এই সংকট সমাধানের জন্য একটা আল্লাহ প্রদত্ত ঐশী, এটা ডিভাইন গাইডেন্স। দাড়ি, আপনি যদি পুরুষ হন, আপনার দাড়ি গজাতেও পারে, নাও গজাতে পারে। বহু মানুষের দাড়ি হয় না, তাহলে সে কি মুমিন হতে পারবে না? থাইল্যান্ড সহ বহু জায়গাতে দাড়ি হয় না। রাসূলুল্লাহ পুরুষ ছিলেন, শুধু পুরুষ না, সুপুরুষ ছিলেন, ওনার দাড়ি হয়েছে। ওনার সমসাময়িক আরবের অনেকেরই দাড়ি রাখতো। তা আমরা কিন্তু সেটাকে অবজ্ঞা করছি না, আমরা কিন্তু অশ্রদ্ধা করছি না। দাড়ি সুন্নত। আপনারা জানেন যে ওলামাদের মধ্যেও ফেকার এই ব্যাপারটা নিয়ে দুটা ভাগ আছে। রাসূলুল্লাহ একটা হলো আদাত, আদাত মানে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, রুচি অভিরুচি, অভ্যেস অনভ্যেস। আরেকটা হলো সুন্নাহ, সুন্নাহ মানে কর্মনীতি, কর্মপদ্ধতি। সেটা কি আল্লাহর এই বিধানকে কার্যকরী করার যে প্রসিডিউর, এটা হলো সুন্নাহ, সেটা আমাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু আপনি দাড়ি, যেটা আমার সুন্নত, ব্যক্তিগত রাসূলুল্লাহ রাখছেন, আপনি যদি রাখেন, আপনার স্বাস্থ্যগত উপকার হবে, আপনার শরিয়াগতভাবে আপনার সওয়াব হবে। কিন্তু এখন আপনি যদি দাড়ি ওনাদের মতো করে ছেড়ে দিয়ে লম্বা দাড়ি না রাখেন, তাহলে দেখা যাচ্ছে আপনি মুসলমান না, আপনি ইমানদার না। এখানেই আমাদের একটা অবজেকশন আছে। এই জন্য আপনার উত্তরটা হলো এই, দাড়ি নিয়ে যখন আমাকে কেউ প্রশ্ন করে, আমি বলেছি ভাই, আমাদের প্রথম প্রচেষ্টা হচ্ছে আল্লাহর হুকুমের উপরে জনগণকে আগে ঐক্যবদ্ধ করা। এই ফরজ কাজটা আগে আমরা করি, এই হচ্ছে কথাটা। তাহলে যেটা আমার জন্য ফরজ নয়, কোরআনে আমার জন্য ডিরেক্ট কোনো নির্দেশনা নেই, সেটার ব্যাপারে আমার স্বাধীনতা আছে, রাখতে পারলে আমার সওয়াব হবে, না রাখলে আমাকে জোর করি, সেটা আমি মনে করি না। তো জনগণের যে মনস্তত্ত্বের ভেতরে দাঁড়িয়ে একমাত্র ইসলাম, আমি মনে করি এখান থেকে জনগণের মানসিকতাকে বড় করতে হবে।